গত বছর ২৩ জানুয়ারিতে পাঠান সিনেমা দিয়ে বলিউডের গ্রাফ এক ধাক্কায় উঠে গিয়েছিল। একই বছরে পরপর বলিউডি অ্যাকশন ঘরানার ছবি কিস্তিমাত করেছে। কিন্তু ২৪-এর শুরুয়াতটা সেভাবে হল না। ২০২৩ সালে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালেই মুক্তি পেয়েছিল পাঠান। একদিনেই ১০০ কোটির ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছিল সেই ছবি। এবার সেই একই পরিচালক সিদ্ধার্থ আনন্দ দেশপ্রেমকে উস্কে দিতে ফাইটার এনে বাজিমাত করতে চেয়েছিলেন। কিন্তু সেই ইচ্ছে পূরণ আর হল না। বরং গত বছরের তুলনায় বক্স অফিসে অনেকটা পিছিয়েই গেল বলিউড। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ফাইটার। বড়পর্দায় হৃতিক দীপিকার রয়াসনের পাশাপাশি পুলওয়ামা, বালাকোট এয়ার স্ট্রাইকের কাহিনী দেখার আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। ট্রেলার এমনকি গানের ভিডিওতে প্রত্যাশার পারদ চড়ালেও বক্স অফিসের রেজাল্ট কিন্তু ততটা আশানুরূপ নয়। দিন দুয়েকে আয় হয়েছে মোটে ৬১ কোটি টাকা। বৃহস্পতিবার পয়লা দিন ফাইটার ব্যবসা করেছিল ২২ কোটি টাকার। সাধারণতন্ত্র দিবসে অবশ্য সেই আয়ের গ্রাফ বেশ খানিকটা উঠেছে। শুক্রবার আয় করেছে ৩৯ কোটি টাকা। সব মিলিয়ে ভারতে ৬০ কোটি টাকার উপর আয় করতে পেরেছে হৃতিক দীপিকার ছবি। সিনেমার চিরাচরিত প্লট, ভারত পাকিস্তানের শত্রুতা, সন্ত্রাস, এমন গল্প দর্শকদের কাছে নতুন নয়। সেই কবে থেকেই বলিউডি পর্দায় ভারত পাক সম্পর্কের টানাপোড়েন, শত্রুতার গল্প উঠে আসছে। ফাইটার ছবিতে সিদ্ধার্থ আনন্দ নতুনত্ব কিছু দেখাননি। সেই চেনা ছকে খেলেছেন পরিচালক। তবে যুদ্ধবিমানের চেসিং সিকোয়েন্স দারুণ। রগরগে অ্যাকশন সিকোয়েন্স দেখতে মন্দ লাগেনি বটে। ভিজ্যুয়ালি দারুণ হলেও আবেগের দিক থেকে অগভীর ফাইটার। আর তারই ফল প্রতিলক্ষিত হয়েছে বক্স অফিসের রেজাল্টে।